আজ আমরা মাংসের কিমা রান্না করব। কিমাগুলো একটু মোটা মোটা। হ্যাঁ, কিমাগুলো একটু মোটা মোটা করেছি, কারণ এটা কোপ্তা বা টিকিয়া নয়, রান্না হবে। হ্যাঁ এটা রান্না হবে। আর ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি। 500 মাংস নিয়েছি আমরা, তাতে আমরা 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এটা আপনাদের পরিমাণ নির্ভর করবে। দুটো বড় বড় পেঁয়াজের কুচি নিয়ে নিলাম তেলে। 500 মাংসের কিমা রান্না করবো আজকে। পেঁয়াজটা নেড়েছি, একটু ব্রাউনিশ করে নিচ্ছি। হালকা ব্রাউনিশ হয়ে গেছে অলরেডি। 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো লো ফ্লেমে। একটি তেজপাতা অর্ধেক টুকরো করে নিয়েছি, 1/2 চামচের মতো রং কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু প্রয়োজন মতো জল নিলাম। ভালোভাবে একটু মশলাটা কষে নিচ্ছি, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। মিনিট 5-7 আমরা মশলাটা কষে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখুন সুন্দর কষা হয়ে গেছে, আদা রসুনের গন্ধটাও চলে গেছে এবং মশলাতে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা কিমাটাকে নিয়ে নিচ্ছি, এর ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি। কিমাটার সঙ্গে ভালো মশলাটাকে মেখে নিচ্ছি, সুন্দরভাবে একটু কষে নেবো। ঢাকা দিয়ে দিলাম, মাংস থেকে জলটা বেরিয়ে যাবে। মিনিট 5 পরে দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এইবারে আমি দিয়ে দেবো 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো। ভালোভাবে এটাকে কষাতে হবে মাংসটাকে। এইবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ওই মাংসের জলেই ভালোভাবে মাংসটাকে কষাতে হবে, তাহলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এইবারে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো কুচি। এইবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এইবারে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে কাসুরি মেথি। ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। আমি এইবারে একটু সামান্য পরিমাণে জল দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, কারণ কিমা বেশি জল লাগবে না সেদ্ধ হতে, বা বেশিক্ষণ সময়ও লাগবে না। অল্প আঁচে ঢাকা দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নিয়েছি মাংসটা। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে। আমি এইবারে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট আলুগুলো। এই দেখুন, আপনারা এই আলুটাকে ভেজেও দিতে পারেন, আমি এটা কাঁচা দিচ্ছি। কাঁচা দিয়ে রান্না করলে আরো টেস্টটা ভালো লাগে। মিনিট 3-4 ধরে এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 10 পর দেখুন আলুটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় আমাদের কমপ্লিট। এইবারে উপর থেকে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। রান্না আমাদের কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে আমি ওভেন বন্ধ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।